সারা বছর নামাজ পড়ে না, সব রাতে একদম মসজিদে এসে উল্টা ফেলেছে। আরে মিয়া, ও বেচারা তো সারা বছর মসজিদ থেকে দূরে ছিল শয়তানের ওয়াসওয়াসায়, তো অন্তত শবে বরাতকে উপলক্ষ করেও তো মসজিদে আসছে। আমি তো অন্যদিন আনতে পারি নাই, তা আমি তো বয়ান করে তারাই দিলাম, আমি বয়ান করে আবার আনতে পারি নাই, তো ওরে না অন্যদিন আনানো দরকার। অন্যদিন যদি আনতে পারি তাহলে না আমার ক্রেডিট, তো দুইটা সওয়াব আমিও পাইলাম, ও পাইল। ওয়াজ করে কতক্ষণ তারাই দিলাম, লাভটা কি? আজকে শবে বরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কারাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের অর্ধ শাবান মানে যেটা আমরা শবে বরাত বলি, এই দিনে কি করবা? ফাকুমু লাইলাহা, রাত্রে বেলা দাঁড়ায় থাকবা। দাঁড়ায় থাকবো কি? কানে ধরে দাঁড়ায় থাকবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কান ধরে দাঁড়ানো শিখে নাই, তো নবীজি রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছেন। তো উম্মত দাঁড়ায় দাঁড়ায় কি করবে? নামাজ পড়বে। অসুমু নাহারা, 2 নাম্বার হলো দিনের বেলা রোজা রাখবে। 2 নাম্বার কি? 2টা আমল বললাম এই হাদিসের মধ্যে, 2 আমল। এক হইলো রাতের বেলা ইবাদত করবা, আর দিনের বেলা কি করবা? রোজা রাখবা। ইউটিউবে সার্চ দিলে বা এমনি আপনাদের সামনে ফেসবুকে আসবে, কিছু হুজুর বলবে শবে বরাত বেদাত বেদাত বেদাত, ঠিক আছে না? আছে তো এরকম, শুনছেন আপনারা? আপনার বেদাত লয়ে আপনি বয়ে থাকেন। আমার কিছু ইবাদত করা দরকার করি, আমার কিছু ইবাদত করা দরকার করতেছি। হ্যাঁ, কেউ যদি মনে করে শবে বরাতে ইবাদত করতেই হবে, তাহলে বেদাত যিনি বলতেছেন উনি যে একদম ভুল বলতেছেন, বিষয়টা এমন না। বুঝায় বলতে হবে। বুঝায় বললে কি হয়ে যায়? শবে বরাতে ইবাদত করা কোনো ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না। হ্যাঁ, আপনি করতে পারেন, করলে কি? আমার কথা বুঝছেন? যেমন আমরা নামাজের পরে মুনাজাত করি, হাত তুলে মুনাজাত করিনি, এটা নামাজের কোনো অংশ না। নামাজের কোনো অংশ কিয়ামত পর্যন্ত যদি কেউ জিন্দেগিতেও নামাজের পরে হাত তুলে মুনাজাত করে নাই, ওনার নামাজ নষ্ট হবে না, নামাজ ঠিকই আছে। বলবেন হুজুর তাহলে আমরা করি কেন? যারা বলে কইরেন না, ওনারা একদিকে বেশি বাড়াবাড়ি করার কারণে ওনাদের মুসল্লি একটাও মনে হয় দিনে একবারও হাত তুলে মুনাজাত করে না। নামাজের পরে নাই করুক, বুঝাই দেন, তো পরে করেন না কেন? পরেও তো করতে দেখি না, বুঝছেন? এই জন্য আমি মাঝে মধ্যে মুনাজাত করবো না। কেন করবো না? বুঝা মুঝে আপনারা যেন আবার ভুল না বুঝেন, হুজুর করলো না কেন? করলো না করলেই তো সমস্যা। করলে ভালো, না করলে কোনো মাঝে মধ্যে ছাইরা দিব কেন? ইচ্ছা করে বুঝানোর জন্য যে এটা নামাজের কোনো অংশ, এটা বুঝাই দেবো না। না বুঝলে তো আবার গুনাহ আছে, বেদাত হয়ে যায়। এই জন্য শবে বরাতে ইবাদত করলে কি আছে, কিন্তু এটা না করলে কোনো গুনাহ। কেউ যদি আশার নামাজ পড়ে চলে যায়, ফজরের নামাজ জামাতে পড়ে, কোনো গুনার কাজ করে নাই, ও বেটারে আপনি কালকে খুঁজাইতে পারবেন না, ওই বেটা তুই শবে বরাতে ঘুমায় থাকি, বেটা দোষের কোনো কাম করে নাই। হ্যাঁ, তাকে উৎসাহিত করতে পারেন, সারা বছর তো একটু 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ছি না, তো এই রাতে তো মানুষে পড়ে, বন্ধু বান্ধব পড়লো, আমরাও ছিলাম, তুইও 2 রাকাত পড়তি। বুঝতেছেন বিষয়টা? কিন্তু কেউ যদি শবে বরাতে বাড়তি ইবাদত করে নাই, ওয়াজ মাহফিল করে নাই, এতে কোনো গুনার কাজ উনি করলে কি আছে? নবীজি করছেন। তাহলে রাতের বেলা কি করব? ইবাদত করব, মসজিদে দাঁড়ায় দাঁড়ায় বৈশা যতক্ষণ পারি নামাজ কালাম পড়ব, পরের দিন রোজা রাখবো। হ্যাঁ, প্রতি বছরই পরের দিন রোজা রাখতে হবে, এটাও জরুরি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে ফি কুল্লি শাহরি সালাসাতা আইয়াম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখছেন। কয়দিন? 13, 14, 15, মানে আজকে হলো 14 তারিখ। তো নবীজি গতকাল, আজকে এবং আগামীকাল
প্রত্যেক মাসেই রাখছে। তো আপনারা শুধু শবে বরাত আসলেই রাখবেন, আমল কম হয়ে গেল না? বাড়ানো দরকার না? কি কন? 10 বছর ধরে খালি শবে বরাতে আইলি পরের দিন রোজা রাখেন, কেন রে ভাই? একটু বাড়ান না। বেতন আগে থেকে বাড়ছে না? ইনকাম বাড়ছে না? কি কন? আগে ছোট্ট আছিল, এখন দি বাড়ি করে লইতেছেন, তাহলে ইবাদত বাড়ানো দরকার না? তাহলে এখন থেকে আমাদের কয়টা রোজা রাখা দরকার? এবছর তো রাখতে পারি নাই, তো আগামী বছর থেকে প্ল্যান করব যে আগামী বছর প্রত্যেক মাসে রাখতে না পারলেও শাবান মাসে অন্তত কয়টা রাখবো? প্রতি মাসে রাখতে পারলে তো ভালো, রাখতে না পারি তাহলে অন্তত শাবান মাসে কয়টা রাখার চেষ্টা করব। আচ্ছা, আবার যদি কেউ না রাখে তাতেও কোনো কি নাই, ভালো করে বুঝুন, রাখতেই হবে, এটা হলো সমস্যা। কারণ এটা নামাজের মতো কোনো ফরজ ইবাদত না, রমজানের রোজার মতো কোনো ফরজ ইবাদত না, সুতরাং না রাখলে কোনো দোষ, তো না রাখলে দোষ নাই, ঠিক আছে, করলে কি দোষটা বুঝেন নাই? না রাখলে তো দোষ, তো করলে কি দোষটা? করলে তো দোষ নাই, তাই বেচারা করে, এরা ফিরানের কাম নাকি? হ্যাঁ, উনি শবে বরাতে সারা রাত ইবাদত করে, ওনাকে বুঝাইতে হবে ভাই শবে বরাতেই সারা রাত ইবাদত করা জরুরি না, আপনি মাঝে মধ্যেও মসজিদে এসে 2-4 রাকাত পড়েন, বুঝতেছেন? বৃহস্পতিবারে এশা নামাজ পড়ে 2-4 রাকাত বাড়ায় দেন, তাহলে আর কি নাই? কিন্তু এটা নাই, ওটা নাই, ওটা বেদাত, ওটা বেদাত করতে করতে মুসল্লি যাই 2-4টা মসজিদে আসতো, এটারও বাইর করে দিচ্ছে। সারা বছর নামাজ পড়ে না, শবে বরাতে একদম মসজিদে এসে উল্টা ফেলাইছে। আরে মিয়া, ও বেচারা তো সারা বছর মসজিদ থেকে দূরে ছিল শয়তানের ওয়াসওয়াসায়, তো অন্তত শবে বরাতকে উপলক্ষ করেও তো মসজিদে আসছে। আমি তো অন্যদিন আনতে পারি নাই, তা আমি তো বয়ান করে তারাই দিলাম, আমি বয়ান করে আবার আনতে পারি নাই, তো ওরে না অন্যদিন আনানো দরকার। অন্যদিন যদি আনতে পারি তাহলে না আমার ক্রেডিট, তো 2টা সওয়াব আমিও পাইলাম, ও পাইল, ওয়াজ করে কতক্ষণ তারাই দিলাম, লাভটা কি? আমার কথা রাগ করতেছেন আপনারা? রাগ করলেও তো আমার কইতে হইব, কি কর? কইতে হইব না? তাহলে আমরা কি পেলাম? শবে বরাত তো কিছু ইবাদত আছে না নাই? আছে। রাতের বেলা কি করব? ইবাদত করব, আর দিনের বেলা, রাতের বেলা কবরস্থানে যাইতে পারে, নবীজি গেছেন, এই riwayat আছে। আবার যাইতে হবে এটা কিনা বুঝেন, যাইতেই হবে এটা কোনো কিনা? কিছু লোক আছে মাশাআল্লাহ, কথা হয় প্রায় জুমাই গোরস্থানে যায়, ওই লোক শবে বরাতে যাইব না তো কবে যাইব? ওই লোক তো প্রত্যেক সপ্তাহেই যায়, মাঝে মাঝেই যায়, ওই লোকের জন্য বিদআত না, প্রশ্নই আসে না, সে তো মাঝে মাঝেই যায় গোরস্থানে, তার আত্মীয় মুরব্বি। কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাইবা মাঝে মাঝে, তাহলে আখিরাতের কথা মনে হবে। হ্যাঁ, একবারে মসজিদে ঘোষণা দিয়া, নবীজি ঘোষণা দিয়ে যায় না, একা একা চলে গেছে। সাথে পরবর্তীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখছেন ওনার পাশে নবীজি নাই, কিরে নামাজ পড়তেছিল উনি নাই কেন? মনে মনে ভাবছে যে অন্য বউর কাছে গেল নি, তল্লাশি করতেছে, যেতে যে পায়া নবীজিকে পাইছেন, বাকিউল গারকাত, জান্নাতুল বাকিতে যায় পাইছে। তো আয়েশার মনোভাব তো নবীজি বুঝে, আপনার বউর খবর আপনি বুঝেন না, চেহারা দেখলেই তো কোন কিরে কি কইতে চাও? হ্যাঁ, দোষ হলে তো আগেই কোন সরি, আচ্ছা এবার চিল্লে না, থামো। তো নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কি আয়েশা, তুমি আমার উপরে সন্দেহ করছো যে আমি অন্য জায়গায় গেছি? তো ওনারা আসলে ভালো মানুষ ছিলেন, উনিও বলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসলেই আমি এমনই ভাবছিলাম, এই জন্য শোয়া থেকে উঠে গভীর রাত। তো নবীজি গভীর রাতে গেছেন পুরো স্থানে, যা কি করছেন? উম্মতের জন্য রোহের মাগফিরাত কামনা করছেন। আপনিও যাইতে পারেন, দোষের কিছু না, তবে নবীজি কি করছেন? পুরা এলান টেলান করে গেছেন, হাদিসে যেমন আসছে ওই রকম শোনাইতেছেন। আপনারা এই হাদিসটা পাবেন যে নবীজি গেছেন, আপনারা যাইতে পারেন, দোষের কিছু, কিন্তু একদম এই পুরা আমাদের এতটা বাজে যাব, এই ধরনের বর্ণনা নবীর থেকে পাওয়া যায় না, যে নবীজি ঘোষণা দিয়া সবাই নিয়ে গেছে। আপনি গেলেও কোনো দোষ, কিন্তু নবীজি থেকে যেহেতু এইভাবে পাওয়া যায় নাই, যেভাবে পাওয়া গেছে ওইভাবে আমল করাই আমাদের জন্য ভালো।
নবীজি একা একা চলে গেছেন। হ্যাঁ, আপনিও যাইতে পারেন, দু চারজন বন্ধু বান্ধব আসতে পারে, হুজুরকে নিয়ে যেতে পারেন, আমাদের মাদ্রাসাকে নিয়ে যেতে পারেন। আপনার বাবার জন্য দোয়া হইল, আপনার মার জন্য একটু দোয়া করে আসলো, হ্যাঁ, কান্নাকাটি হইলো, এগুলো নিয়ে যেতে পারেন, ফায়দা আছে। তারপরে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। রমজান মাস চলে আসছে, এই জন্য আমাদের নেক আমলের প্রস্তুতি নেওয়া দরকার। আজকে শবে বরাত, এটা হলো একটা প্র্যাকটিস। রমজান মাসে তাহাজ্জুদ কেমনে পড়বেন, এটা অভ্যাস করবেন।